হ্যালো এভরিওয়ান, হেড আপ কিজে আপনাদের স্বাগত। একজন হেয়ার প্রফেশনাল হিসেবে আপনার প্রত্যেক দিন অন্য দিনের থেকে আলাদা, আর এটাই এই কাজের সবচেয়ে ভালো দিক। কত নতুন লোকের সাথে পরিচয় হয়, আপনার ক্রিয়েটিভিটি নতুনভাবে এক্সপ্রেস করেন, কিন্তু এর মানে এই নয় যে সবকিছু একদম স্মুথলি চলবে। রিয়েলিটি হলো এমন কিছু স্ট্রেস থাকবে যেটা আপনি সিম্পলি অ্যাভয়েড করতে পারবেন না। আসুন প্রফেশনাল চ্যালেঞ্জগুলো ফেস করার সবথেকে বেস্ট উপায়গুলো খোঁজা যাক। সে আপনি ফ্রিল্যান্সার, এমপ্লয়ি বা ম্যানেজার হন, স্ট্রেস দূর করার সবচেয়ে ভালো উপায় হলো নিজের বাউন্ডারি সেট করা আর খুব ক্লিয়ারলি কমিউনিকেট করা। এটা প্রথমেই কিছু স্ট্রেসফুল ইন্টারাকশন হওয়ার আগেই সেটাকে আটকাবে। প্রথমে ফোকাস করা যাক ক্লায়েন্টের সাথে কিভাবে বাউন্ডারি সেট করতে হয়। আমার মনে হয় যখন আমরা আমাদের রোজকার জীবনে বাউন্ডারি বানাতে শুরু করি, সত্যি সেটা কাজে দেয়। আমি বুঝতে পেরেছিলাম যে আমার প্রফেশন অন্য কোনো প্রফেশনের মতোই ইম্পর্টেন্ট। যেমন ধরুন, যদি কোনো কাস্টমার চায় যে আমি তার চুল কেটে দেবো, তার জন্য সে টাইম বার করবে। আর ঠিক যেমন ডক্টর, লয়ার, ডেন্টিস্টের কাছে যাওয়ার জন্য টাইম বার করা হয়, তাকে এটাও বুঝে নিতে হবে যে আমাদের প্রফেশনটাও ঠিক তাদের মতোই ততটাই রিওয়ার্ডিং। সবচেয়ে ভালো হলো প্রথমেই আপনার ওয়ার্ক পলিসিসগুলো সেট করুন। আপনি কিভাবে কাজ করেন সেটা সম্বন্ধে 1 পেজের একটা সংক্ষিপ্ত ডকুমেন্ট বানান। সেটা পড়ে প্রথমেই সবাই বুঝে যাবে যে কি এক্সপেক্ট করা উচিত, ফলে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না। আপনি যদি অনলাইনে ক্লায়েন্ট বুক করছেন, তাহলে ইমেইলে তাকে সেটা পাঠিয়ে দিন। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, আপনি বুকিং সিস্টেম আর বিজনেস অটোমেশন সেট করার জন্য সময় নিন। নিজের ওয়ার্কিং আওয়ার্সের ব্যাপারে কিভাবে আপনাকে কন্ট্যাক্ট করবে সেসব ক্লিয়ারলি জানান। যদি আপনি মোবাইল হেয়ার ড্রেসার হন, তাহলে নিজেকে সাকসেসের জন্য সেট করুন। ক্লায়েন্টকে জানিয়ে দিন কিরকম পরিস্থিতিতে আপনি সব থেকে ভালোভাবে কাজ করতে পারবেন। যেমন ধরুন, ক্লায়েন্টকে বলুন জায়গাটা যেন ক্লিন থাকে, রুমের মধ্যে চেয়ারটা যেন আয়নার সামনে থাকে যেখানে ভালো লাইট আছে। যত বড় আয়না হবে তত ভালো। কাজ করার জন্য কতক্ষণ লাগবে সেটা আগে থেকেই জানিয়ে দিন। কিভাবে আপনি তাদের চুলটা ধোবেন সেটা জানিয়ে দিন। হেয়ার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে কনসালটেশন করে নিন। এর ফলে ক্লায়েন্ট আগে থেকেই জানবে আপনি কি পারবেন আর পারবেন না। যেমন ধরুন, ক্লায়েন্ট আগে থেকেই জেনে যাবে তাদের পছন্দের কালার পেতে কতগুলো সেশন লাগবে। মেইনটেনেন্সের ব্যাপারেও তারা জেনে যাবে। কখনো কখনো যখন ক্লায়েন্টস আপনাকে ডাইরেক্ট কনসালটেশনের জন্য বুক করে, আপনার পলিসিস, প্রাইস আর আপনি কিভাবে কাজ করেন এটা না জেনে যখন আপনার সাথে কনসালটেশনের জন্য দেখা করে, তখন আপনি এটা রিয়েলাইজ করবেন যে এটা ওয়ার্কআউট হবে না। প্রতিদিন 15 জন ক্লায়েন্টকে সার্ভিস দিতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। ওনার আর আপনার দুজনেরই সময় নষ্ট হবে। সেই জন্য যতটা হতে পারে আমি ইমেলের মাধ্যমেই কাজ করি। সে আপনি যে টাইপের হেয়ার প্রো হন না কেন, শুরুতেই আপনার ক্লায়েন্টকে সার্ভিসের প্রাইস জানিয়ে দিন। ক্লায়েন্টকে প্রথমেই ক্লিয়ারলি জানান। এর ফলে আপনার সঙ্গে ক্লায়েন্টের কোনো অশান্তি হবে না। বাউন্ডারি সেট করে অনেক স্ট্রেসফুল সিচুয়েশনের হাত থেকে বাঁচতে পারেন, কিন্তু সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন না। ক্লায়েন্ট লেট করতেই পারে, তাদের রেজাল্ট পছন্দ নাও হতে পারে, বা তারা হয়তো খুব অ্যাংশিয়াস। পরিস্থিতি যাই হোক না কেন, এরকম সারাক্ষণ হতেই থাকে, আর আপনি সেটা চেঞ্জ করতে পারবেন না। কিন্তু যদি আপনি আগে থেকে প্রিপেয়ার থাকেন, তাহলে অনেক কম স্ট্রেস নিয়ে হ্যান্ডেল করতে পারবেন। আমরা আপনার টুল বক্সে একটা প্রফেশনাল স্টেটমেন্টাল লিস্ট বানিয়ে এটা করব। ক্লায়েন্ট যখন 15 মিনিট লেটে এসে কম সময়ের মধ্যে কাজটা শেষ করার কথা বলে, সেটা কিন্তু আপনার উপরে প্রেশার সৃষ্টি করে। কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন ক্লায়েন্টকে এটা বলে যে এই কম সময়ের মধ্যে আপনি কতটা করে উঠতে পারবেন। আনফর্চুনেটলি আপনি 20 মিনিট লেটে এসেছেন, তাই পুরো হাইলাইটটা করা সম্ভব হবে না, কিন্তু পার্শিয়াল হাইলাইট আমি করে দিতে পারি। এই ধরনের বাউন্ডারি আপনার প্রফেশনালিজম দেখানোর এবং আলটিমেটলি ক্লায়েন্টের থেকে রেসপেক্ট পাওয়ার একটা দুর্দান্ত উপায় হতে পারে। যদি কোনো ক্লায়েন্ট আমার সার্ভিসে খুশি না হয় আর সেটার জন্য আমি স্ট্রেসড আউট হয়ে যাই, কারণ এটা আমার সেলন আর আমার ক্লায়েন্ট খুশি নয়। কারণ ক্লায়েন্টরা তাদের ভীতির জায়গাটা জানে, তাছাড়া তাদের কমফোর্ট জোনটাও তারা জানে। আমরা শুধু স্টাইলটা এনহ্যান্স করতে পারি, তাদের লুকটা আরো বেটার করতে পারি। কেউ যদি তাদের সেলে কমফোর্টেবল না হয়, ইটস ওকে। ফার্স্টলি ক্লায়েন্ট কি বলছেন সেটা শোনা আর তার ফিলিং বোঝাটা ইম্পর্টেন্ট। নিজেকে ডিফেন্সিভ করার চেষ্টা করবেন না। আপনি বোঝান যে আপনি বুঝতে পেরেছেন তারা খুশি নন, আর এরপর তারা কি চান সেটা জানতে চান। মানে এভাবে বলুন যে হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, আই এম সরি যে আপনি খুশি হননি, আপনার জন্য আমি কি করতে পারি। এভাবে নিজের মতো করে বোঝানোর চেষ্টা করুন। প্রতি 5 জনের মধ্যে একজন অ্যাংজাইটিতে ভুগছেন। আপনার ক্লায়েন্টও একজন হতে পারেন। খুব অস্বাভাবিক কিছু নয়।
আপনি যদি বুঝতে পারেন ক্লায়েন্ট অ্যাংশিয়াস, তাহলে তার ফিলিংকে গুরুত্ব দিন। দরকারে নিজের বডি ল্যাঙ্গুয়েজ, গলার টোন চেঞ্জ করুন। এটি আরও পজিটিভ এক্সপিরিয়েন্স তৈরি করতে সাহায্য করতে পারে। একজন স্ট্রেসড ক্লায়েন্টের সঙ্গে কাজ করা চ্যালেঞ্জিং হতে পারে যদি আপনি তার এনার্জি অ্যাবজর্ব করে নেন। এটা এমন একটা জিনিস যেটা সবাইকেই এফেক্ট করে, মানে কোওয়ার্কার এবং ক্লায়েন্ট দুজনকেই এফেক্ট করে। যেমন ধরুন, ক্লায়েন্ট স্ট্রেসড হয়ে আসতে পারে, আর এই কারণে আমি অন্যদেরকেও স্ট্রেস দিতে পারি। কাস্টমার্সদের স্ট্রেস আর স্যালনে যা কিছু হয় ওর থেকে আমাদের ফোকাস ব্লার হয়ে যায়, আর সেই জন্য স্টাইলিস্টদের কাজ করতে অসুবিধা হয়। তাই আপনাকে সবসময় খুব অ্যালার্ট থাকতে হবে, আর আমার মনে হয় এই ব্যালেন্স থাকাটা খুবই প্রয়োজনীয়। আমাদের স্যালনে আমরা চেষ্টা করি যাতে সবাইকে সুন্দর দেখতে লাগে। আমরা চাই ক্লায়েন্টদের এক্সপিরিয়েন্স যতটা সম্ভব রিল্যাক্সিং হোক এবং তারা যতটা সম্ভব প্লেজেন্ট আর একসাথে কাম এনভায়রনমেন্ট ফিল করুক। আপনার ক্লায়েন্টদের সাথে হওয়া ইন্টারাকশনের একটা বা দুটো এক্সাম্পল লিখুন যেটা আপনি সবচেয়ে বেশি এনজয় করেন, যে জিনিসগুলো সবচেয়ে ভালো লাগে একজন হেয়ার প্রফেশনাল হিসেবে। এবার আপনার ক্লায়েন্টদের সাথে হওয়া স্ট্রেসফুল ইন্টারাকশনের একটা বা দুটো এক্সাম্পল লিখুন যেটা প্রায় হয়ে থাকে। নেক্সট, একটা বা দুটো সেন্টেন্স ভাবুন যেটা আপনি ইউজ করতে পারেন এরকম সিচুয়েশন ডিল করার সময়, সেগুলোকে লিখুন। যদি আপনি স্যালনে কাজ করেন, তাহলে আপনাকে শুধু ক্লায়েন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয় না, কো-ওয়ার্কারদের সাথেও করতে হয়। তারাও কিন্তু আপনার কাছে সাপোর্ট বা স্ট্রেসের কারণ হতে পারে। আপনি আসলে ফোকাস করতে চান একটা ভালো কমিউনিকেশনে। এটা একটা সাইকোলজিক্যাল সেফটি তৈরি করে। ফলে স্যালনের প্রত্যেকে ভাবে যে তারা মন খুলে কথা বলতে পারে, প্রশ্ন করতে পারে, শাস্তি বা অপমানের ভয় ছাড়াই তাদের মাথায় কি চলছে সেটা বলতে পারে। কমিউনিকেশন খুব দরকারি। হয়তো আপনার দিন ভালো যাচ্ছে না তো ভালো যাচ্ছে না, আর সেটা একদম ঠিক আছে। এই ব্যাপারে আপনি আপনার আশেপাশের লোকেদের সাথে কথা বলতে পারেন। নিজের ইমোশনটা শেয়ার করা খুবই ইম্পর্ট্যান্ট। আর কখনো কখনো নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকেন যে আপনি কারোর সাথে কোনো কিছুই কখনো শেয়ার করতে পারেন না। আপনি যত অন্যের সাথে কথা বলবেন, অন্যের সাথে মিশবেন, আপনি তত সুযোগ পাবেন অন্যের থেকে সাহায্য পাওয়ার। স্যালনে আপনার জবটা কি তাতে কিছু যায় আসে না। আপনিও একটা হেলদি স্যালন কালচার তৈরি করতে পারেন। এটা পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি থেকে আসে। মানে আপনিও কিন্তু পরিবর্তন আনতে পারেন। কি ধরনের এনার্জি নিয়ে আপনি ঘুরছেন আর সেটা অন্যকে কিভাবে এফেক্ট করছে সেটার ব্যাপারে সচেতন হন। আমরা একটা টিপ পেয়েছি, সেলফ কেয়ার স্কিলগুলো মনে আছে? কাজের জায়গায় বেস্ট এনার্জি নিয়ে যেতে সেগুলো আপনাকে হেল্প করবে। যদি আপনি ম্যানেজার হন, নিজের মূল ভূমিকা আর কাজ ডিফাইন করুন। মানুষের নিজের দায়িত্বগুলো সম্বন্ধে সচেতন হওয়া উচিত, যেমন ঝাড়পোছ করা, লন্ড্রি করা বা কল রিসিভ করা। নিজের এক্সপেকটেশন নিয়ে ক্লিয়ার থাকুন। এটা টিমের মধ্যে অ্যাংজাইটি কম করে, ফলে কনফিউশন আর রিজেন্টমেন্ট অ্যাভয়েড করা যায়। একজন ম্যানেজার হিসেবে আপনি যখন নিজের চেয়ার সামলান, সাথে স্যালনও ম্যানেজ করছেন, তখন আপনার টিম ঠিক বুঝতে পারে না যে আপনার সঙ্গে কখন কথা বলা ঠিক হবে। মাসে একবার বা কোয়ার্টারলি আপনার টিম মেম্বারদের সাথে মিট আপ প্ল্যান করুন, যাতে আপনার সাথে তারা যে কোনো কিছু শেয়ার করতে পারে। হেলদি টিমে স্টার্ট হয় আপনার থেকে। আপনি এক্সাম্পল সেট করুন, টিমকে এনকারেজ করুন একটা ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্স তৈরি করতে। কারণ এটা কিন্তু শুধুমাত্র আমার ব্যাপার নয়, আমার টিমেরও কিন্তু একটা লাইফ আছে। অ্যাকচুয়ালি আপনি আপনার জীবনের অর্ধেক সময় এদের সঙ্গেই কাটান। এরা কিন্তু শুধুমাত্র আমার এমপ্লয়ি নয়, আমার ফ্যামিলির পর আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষ। ভেবেই ভালো লাগে যে কাজের জায়গায় আমি একা নয়, এরা সবাই আমার সাথে আছে। আলটিমেটলি একটা হেলদি স্যালন কালচার নির্ভর করে প্রত্যেকের ভূমিকার উপর। আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কিভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাক হ্যান্ডেল করেন? এই প্রশ্নটা প্রতিটি হেয়ার প্রোর জন্য, ফ্রিল্যান্স, এমপ্লয় বা ম্যানেজার। এপিসোড 3-তে যান, নোটবুক দেখুন আর ইনস্ট্রাকশনগুলো ফলো করুন। ধীরে সুস্থে সময় নিয়ে করুন। শুধু কোওয়ার্কার আর ক্লায়েন্টদের সাথে আপনার প্রতিদিনের ইন্টারাকশনের উপর একটা হেলদি ওয়ার্ক কালচার ডিপেন্ড করে না। ফিজিক্যাল এনভায়রনমেন্টও অতটাই গুরুত্বপূর্ণ। আসলে পুরোটাই হলো আর্গোনমিক্স, মানে এমন জিনিস যা এফিসিয়েন্সি আর কমফর্টের জন্য ডিজাইন করা হয়েছে। একজন হেয়ার প্রফেশনাল হিসেবে আপনাকে সারাদিন এদিক ওদিক করতে হয়, তো ভাবুন কি ধরনের জুতো আপনার পরা উচিত। ফ্লোর কেমন হবে সেটাও ভাবুন। ফ্লোর হার্ড হলে আপনার পায়ের ওপর, স্পেশালি আপনার পিঠের ওপর স্ট্রেন পড়ে। অ্যান্টি ফাটিক ফ্লোর ম্যাট কেনার চেষ্টা করুন।
যাতে বডিতে স্ট্রেন কম পড়ে, আরামে এদিক ওদিক যেতে পারেন। সবার হাইট আলাদা হয়, তাই সব ধরনের হাইটের জন্য সুইটেবল চেয়ার দরকার। আপনার সুবিধে মতো চেয়ারের হাইট অ্যাডজাস্ট করুন, ক্লায়েন্টের হিসেবে নয়। এতে আপনাকে ঘাড় কম বেন্ড করতে হবে, ফলে সিভিয়ার আর লং টার্ম পেইন অ্যাভয়েড করতে পারবেন। আপনি যদি মোবাইল হেয়ারড্রেসার হন, নিজের জন্য একটা অ্যাডজাস্টেবল অফিস চেয়ার চান। অনেকের কাছেই এখন থাকে, গত কয়েক বছরের রিমোট ওয়ার্কিং বেড়েছে, তাই স্যাডল স্টুল পাওয়া যায় যাতে স্টাইলিস্টরা নিচে আরামে বসতে পারেন। টুলের ওয়েট আর সাইজটা দেখে নেবেন, খুব যেন ভারী না হয়। যদি মোবাইল হেয়ার ড্রেসার হন, যখন সম্ভব রোলার ব্যাগ ইউজ করার চেষ্টা করবেন। ট্রে ইউজ করুন যাতে আপনাকে স্ট্রেচ করতে না হয়, বা একটা টুল বা টিন্ট পেতে চেয়ারের চারপাশে হাঁটতে থাকুন। এবার আসি শ্যাম্পু বোলের কথায়। পেছন আর সাইড থেকে অ্যাক্সেস থাকে এমন বোল ইউজ করুন। যদি সম্ভব হয় একটা কোয়াইট জোন বা প্রাইভেট স্টাফ এরিয়া বানান। একটা নো টকিং পলিসি জায়গাটাকে আরও শান্ত রাখতে সাহায্য করবে। একা কাজ করুন বা টিমের সঙ্গে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে পজিটিভলি ইম্প্যাক্ট করার ক্ষমতা আপনার কাছে আছে। আপনার ওয়েলনেসের জন্য ইনিশিয়েটিভ নিন, ছোট ছোট ম্যানেজেবল স্টেপ নিয়ে। সময়ের সাথে আপনার মেন্টাল আর ইমোশনাল ওয়েলবিং ইমপ্রুভ করবে। হেড আপ কিজে জয়েন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যে এত সময় নিয়ে হেয়ার ইন্ডাস্ট্রির মেন্টাল হেলথের ব্যাপারে জানলেন, সেজন্য লরিয়াল প্রফেশনালের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনার কমিটমেন্ট আর সেলফ রিফ্লেকশন নিয়ে আমরা গর্বিত। আপনারও সেটা হওয়া উচিত, কিন্তু এই জার্নি এখানেই শেষ হচ্ছে না। আমরা আশা করব নিজের আর অন্যদের কেয়ার করার জন্য আপনি এই টুলগুলো কন্টিনিউ ইউজ করে যাবেন। Head up together.